ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে জাতীয় সংসদের বিরোধী দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে ওয়াকআউট করে তারা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন নতুন সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধিবেশন শুরুর প্রথম দিন বিকেল ৩টা ৩৫ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের রেওয়াজ অনুযায়ী ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের পর বিরোধী দলের হইচইয়ের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। এ সময় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাফল্য কামনা করেন নতুন সরকারের। দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য দিয়ে দেশের কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওয়াকআউট করার পর বিরোধী দলের নেতারা বলেন রাষ্ট্রপতি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন। ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসঙ্গে চলবে না। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং জুলাই যোদ্ধাদের অনেকে। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।